আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ সতর্ক হয়ে যাও, ইন্না হাযিহিল কুলুব, মানুষের বাম সাইডের দুধের 2 আঙ্গুল নিচে একখান গুস্তর টুকরা আছে, জিয়ানার নাম হইতে কলব। ওদের এই কলবিয়ানের মধ্যে গুণা করতে করতে ময়লা আবর্জনায় ধরে, জঙ্গারে ধরে, মরিচিকায় ধরে, খল্যা কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লুয়া যাতে দীর্ঘদিন পানিত থাকে, পানিয়ে যেভাবে লুয়ার মধ্যে মরিচিকা আনি ফেলাই, মানুষ যাতে দৈনন্দিন জীবনের মধ্যে নাফরমানি করে, মানুষ যাতে গুনার হাম করে, প্রতিটি গুনার হামর বিনিময়ে কলবত মধ্যে গোগা হালা হালা দাগ লাগি যাগই। 1000 গুণা করলে 1000 গো দাগ লাগে, 100 গুণা করলে 100 টান দাগ লাগে। এমন ভাবে দাগ লাগিতে লাগিতে পুরা অন্তর জিয়ানা জিয়ান হালা হয়ে যাগই। আল্লাহর পয়গম্বর তুন সাহাবায়ে কেরাম ফুসাল্লার, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রসুল, লুয়ার আবর্জনা জিনা জিন পরিষ্কার করি বললাই, মাত্তল দিয়ে বাড়ি মারলে সাফ হয়ে যাগই। আর কলবর মধ্যে গুনার যেই ময়লা আবর্জনা আছে, ইন কিভাবে পরিষ্কার করি গম? আল্লাহর পয়গম্বরের দোয়া ওষুধের 1 নম্বর কাসরাতু যিকরিল মত। উম্মত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর। যে কোনো মুহূর্তে মৃত্যু আইতে পারে, বসি দিবে, জিন্দগির শেষ বড় করতে পারে। ফুরগিতে নামাজিয়ান জিন্দগির শেষ নামাজ হইতে পারে। সামনে হয়তো আইন নামাজ নপড়িতে পারি গম, আর সামনে লই এলাকাবাসী নামাজ পড়ি চিরস্থায়ী বাবা আর বিদায় দি ফেলাইব। এভাবে করি প্রতি মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায়, দৈনিক ডেলি, দিনে দিনে মৃত্যুর কথা বেশা বেশি স্মরণ কর। কাসরাতু যিকরিল মত, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর। ইয়ে তো ডর মেশিন আন্দাই কলব পরিষ্কার করি বললাই হঠাৎ হইবে না। দুনিয়ার যত মেশিন আছে ব্যাগুণত বেজাল, নির্ভেজাল অন্তর পরিষ্কার করিবার নির্ভেজাল অজ্ঞ মেশিন আইতে মৃত্যুর কথা স্মরণ কর। মদ জিয়ে না জিয়ে নরে শনিকে আজ পর্যন্ত অস্বীকার করি কিনা, আল্লাহর অস্বীকার করি কিনা না করে কি? বহুত নাস্তিক হলে হয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এলে নাই। বহুত নাস্তিক আল্লাহরে অস্বীকার করেন, নবীরে অস্বীকার করেন, কোরআন অস্বীকার করেন, এলে বহুত কিছুর অস্বীকার করেন। কিন্তু আজ পর্যন্ত কোন মতবাদ এমন পাগি না যারা এন দ্বারা মত না মানি, এলে আছে না? হয়তো মৃত্যু প্রতি এন দলিল কি দলিল না লাগে, সদিন জিনিস দলিল ছাড়া হয়ে যায়। সদিন জিনিস আছে বদিহি জিনিসই কিনা লাগে, দলিল না লাগে। ইজা কানাতিশ শামসু তালিআতান ফান্নাহারু মওজুদুন, সূর্য উঠে হতে দিনই দিয়ে না দলিল দিত। ওটা সূর্য উড়ে গেলে দিনই দিয়ে না রাত দলিল দিয়ে না পরে। মানুষ মৃত্যুবরণ করিব দিয়ে না সবচেয়ে বড় দলিল ইয়ে দে দুনিয়ার আগমন করি দিয়ে না আসি যাত্রী হামা হ্যাঁ মৃত্যুবরণ করিব। ইয়ের আগে শোন না পৃথিবীত খনিকে তাইতের গে না, চিরস্থায়ী খনিকে তাইতের গে না। যদি পৃথিবীর চিরস্থায়ী তাহিলে, আল্লাহর পরে যদি পৃথিবীর চিরস্থায়ী খনিকায় তাহলে শুধু একজন তাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী চিরস্থায়ী আছে না, আর নবী এতেকালই না নয়। ই হচ্ছে না সাদ দোয়া গেল দে বলে নবী এতেকালই না। তবে আর নবী এখনো বর্তমান মৃত অবস্থাত এন নহরে আর নবী যে এখনো মৃত এল্লা আকীদা বিশ্বাস আর নাই। আর সমস্ত দেওবন্দি দ্বারার যত মদারেসল আছে, হাটাজারি, পটিয়া, জিরি, নানুপুর, বাবুনগর, যত দিনিয়ে দ্বারা আছে আর বেগুনের আকীদা বিশ্বাস হইয়ে দে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাল হইয়ে ঠিক, বর্তমানও এতেকাল মরা এন নয়। আর আকীদা হইয়ে দে আর নবী বর্তমান রোজায়ে পাকত মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী, আর নবী জীবিত আছে রোজায়ে পাকত। সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি
হতে দেওবন মাদ্রাসাত লেখাপড়া করে দে এটাই মত হজরত মদনী রহমতুল্লাহ অজ্ঞ দৃষ্টি দিয়ে তামাম পৃথিবীরে আবাদ করি বলে শুধু অজ্ঞ নজর এতাল্লাই আরা ব্যাগ পুনর টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে দে যিবা ওয়াজ গরের ইবা আরে সংশোধন করিব দে নয় বরং ইবা নিজে সংশোধন হইব দে ইবা নিয়ত করিব দিয়ান আরা যারা আসছি আর উদ্দেশ্য টার্গেট হইয়ে দে গতানুগতিক ক্যামেরা বিশিষ্ট মাহফিল হাজার হাজারর সামনে আর হইব এই মাসে একখান দিন নিজের ভিতর রোগ জিন আছে মানুষের শরীরত যেন রোগ আছে ফলবত রোগ নাই আছে না শরীরের রোগ জিন আছে ই নই দে আনকমন রোগ একজনতুন গাছ জড়িয়ে হামা হাই আর একজনতুন গাছ জড়োয়া ফুরিব শর্ত নয় কিন্তু কলবর রোগ জিন আছে এই তো কমন রোগ বেগুনতুন একখান প্রায় সেম এক দৈল্যে হাসত বেগুনতুন আছে হিংসা হাসত ইম বেগুনতুন তাহে অজুব আই বালা আত্মন সরস কিয়ে নেই বেগুনত্ব তাহে তাহলে শরীরের রোগ জিন আছে ই নই দে ভিন্ন ভিন্ন ভাবে হয় কলবর রোগ জিন আছে ইন প্রায় মানুষত্ব এক দৈল্যে তাহে শরীরের রোগের চিকিৎসা হইব দে হাসপাতালত কলবর রোগের চিকিৎসা হইব দে খনজ্ঞ আল্লাহওয়ালার সামনে দুইজানো ওই বইয়েরে ইবার নজরের মাধ্যমে ইতিহাস সাক্ষী পৃথিবীত হন মানুষ বড় না পারে স্কলার হইয়ে দে পণ্ডিত হইয়ে দে বক্তা হইয়ে দে কিন্তু আল্লাহওয়ালা ওই না পারে আরেকজন আল্লাহওয়ালার আছে যেই নিজরে সুপর্দ করেন সারা নিজরে বিলীন করি দেন সারা আর কাবির মুরব্বীল যারা আছিল বেগুনের নজরিয়াত জীবনী অনশন বেগুনের টার্গেট এবং উদ্দেশ্য আছিল যে নিজের এসলা নিজের সংশোধন নিজে আলেম দে ইয়ান পর্যন্ত হনদিন মুখে উচ্চারণ না করে ফিরে কামেল হইব দূরের কথা ইয়া তাই নাম নিজ দিকে এসছে পুষ্টারত ওয়াজ নগর কেউ আর নাম পুষ্টারত এত একটু নিচে গা ওয়াজ নগর কেউ ওয়াজ হবে নগরিস তুই আর মেইন টাইমত কা ন দে এটা লাই আমি ওয়াজ নগর কেউ হবে নগরিস এই বেগের রোগ এই রুগীন ঠিক করি বললাই মাঝে মাঝে হনজ্ঞ আল্লাহওয়ালার হাসে যাব হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কত বড় আলেম ইবে কিতাব লেখি তুন গম গম আলেম বুঝি বললাই তো বড় বড় আলেম লাগে আর নাম সাধারণ মানুষও বুঝিব এত বড় আলেম এলমর হন কমতি নেই লেহালেহি তসনিফাতের মধ্যে কোন প্রকারের কমতি নেই কিন্তু প্রায় সময় ফরিতে হয় হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাসে ইবে হন্নামের কিন্তু কাভিয়া পর্যন্ত ইবের হেঁটে যাইরে জুতা সিধা করার কইতে এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভিন্নান ব্যক্তি ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির মতো ব্যক্তি কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতভির মতো ব্যক্তি বেঞ্চে ফুসাল্লাই হুজুর ওনারা এত বড় বড় আলেম এটা আজিসর এটা কি মজা হন দে এটা খেজা ইয়ে ফরিতা হন হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ জবাব দে তোমরা জিনরা এলম মনে করর বাস্তবে এলমই নয় কিতাবত আছে তো এলম ই নেই তো মালুমাত কিতাবর জিন আছে নেই তো মালুমাত কলা আসলত কওয়ালা আছে তাকাদু তাকুয়াদু আছে তালিল করি ই জিন আছে ই নেই যে মালুমাত এলম হারে হয় যে এলম হয় যে যেই জিনিস অর্জনের পরে আমল গরণ ছাড়া উপায় না তাহে ইয়ান রহ যায় এলম এই আমলি পরিবেশ ইন আর ভিতর অটল তাহিব দে মজবুত তাহিব দে আর যতক্ষণ আজি সাহেবর দরবারত তাহি এতক্ষণ আর তো নিস্পৃহা জজবা আগ্রহ ইয়ান তাহে এটা প্রকৃত এলম আছে যে হাজি এমদাদুল্লাহর হাসে এটা লারা বেগুন এডে যাইরে ফরিতে আহিব সুবহানাল্লাহ তাহলে এলম হারে হয় যে যেই জিনিস অর্জনের পরে আমল গরণ ছাড়া উপায় না তাই এলমে মানুষের বিনয় বানায়
এলমে মানুষের মুতাওয়াজে বানাই। এলম এবং অহংকার দুনিয়ান কোনোদিন একসাথে জমা হইতে পারে। এলম এবং গৌরব কোনোদিন একসাথে জমা হইতে পারে। এই এলমর গৌরবিয়ান দমন করিতে বোধে কিয়ে বাজারত তো যেন গরুর গুস্ত কিনে আনি এনে দূরত দেখছি সহ চুলাত তুলি দিলে গুস্তর ঘেরা নিবে না যায়, মরিচ মশলা তাগতে খসাই মিলা পরে। ডাক্তারের দোয়ানত যাই অনারোগ্য ওষুধের বোতল দিয়ে ডাক্তারে কি হয়, ইবা খাইবার আগদি জাঁড়াইবে বালা করি লারিবে এঙ্গরি তো ওষুধে হাজ করিব। ঠিক তেমনি ভাবে আই এলম অর্জন করি। আর তুন মনে মনে আইব আই তো বড় আলেম, আই ওয়াজ করি মনে মনে আইব আই তো বড় বক্তা, আই তজকিয়ার লাইনে হাম করি মনে মনে আইব আই তো পীরে কামেল। এই মনত আইয়ানি ইয়ানরে জাঁড়াই বললাই হসাই বললাই হনজ্ঞ আল্লাহওয়ালার সুহবত যা করে। আর নইলে যদি হসন সারা গুস্ত রাঁধিলে গ্রাম থাই যাগই, লারন সারা বোতলের ওষুধ খাইলে সহজে হাজম করে। ঠিক তেমনি ভাবে এলম অর্জন করিয়ে যদি হনজ্ঞ আল্লাহওয়ালার হাসে যাই, নিজরে সুপুর্দ করি নদে, আত্মশুদ্ধিলে যদি নিজরে বিলীন করি নদে দয়, তখন ইবেতন ওই এলমিয়ানোর অহংকার আইব। অহংকারে মানুষ হলরে জাহান্নাম পর্যন্ত লই যাইবে না। আউযুবিল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদত বয়ান ফরমাত, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ ও আর বন্দল এনজ্ঞ দিনের কথা তোমরা স্মরণ করো, যেই দিনত আল্লাহ যদি তোমার আর শাস্তি দিতে চায়, টিয়ার গরম দাহাই ফুয়াশার পাওয়ার দাহাইরে আল্লাহ রাজা তুমি বাঁচিয়ে না পারিবে। এই দিনিবের মধ্যে একমাত্র হাজত আইবে কলবে সলিম, পরিষ্কার কেন অন্তর। কলবে সলিম হারে হয় হয়তো যেই কলবত মধ্যে শিরিকি হন আকীদা নাই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসিরের কিতাব তাফসিরে রূহুল মাআনি কলবে সলিমের মানি করে অনেক এত হয় কেন ইদে ওই মানুষের কলব অন্তর পরিষ্কার অন্তর হওয়া যাবে। হার অন্তর আল্লাযী ইউনফিকু মালাহু ফি সাবিলিল্লাহ, যেই মানুষের অর্থ আল্লাহর রাস্তা খরচ হয় ইবের অন্তর পরিষ্কার অন্তর। আল্লাযী ইউরশিদু বানিহি ইলাল হক, যেই মানুষের সন্তান সন্ততির হক পথে পরিচালিত করে ওই মানুষের অন্তর পরিষ্কার অন্তর। আল্লাযী ইয়াকুনু কলবাহু খালিয়ান আনিল আকাইদিল বাতিলা, যেই মানুষের অন্তর ভ্রান্ত মতবাদত্বন পবিত্রতা এই মানুষের অন্তরিয়ান পরিষ্কার অন্তর। ওয়াল্লাযী ইয়াকুনু কলবাহু খালিয়ান আনিশ শাহাওয়াতিল বাতিলা, যেই মানুষের অন্তর্গান অনৈতিক চাহিদাত্বন পবিত্রতা এই মানুষের অন্তরিয়ান পবিত্র অন্তর, এই মানুষের কলবিয়ান পরিষ্কার কলব। ওয়াল্লাযী ইয়াকুনু কলবাহু খালিয়ান আম্মান সিওয়াল্লাহ, ইবা একেবারে সর্ব উচ্চ দরজা, যেই মানুষের কলবত অন্তরত আল্লাহবাদ আর কিয়াই না তাইব ওই মানুষের কলবিয়ান হয় যে কলবে সলিম। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত গুণাবলী ইন যদি আর ভিতর অনর ভিতর আইয়ে তবে বোঝা যাবে যে এল্লে কেন অন্তর লই আই আল্লাহর সামনে যাইতে গিয়ে। আর যদি এই গুণাবলী আর ভিতর নইয়ে এনে বাদ দি লেভেল দিই, জুব্বার লেভেল আছে, সদরিয়ার লেভেল আছে, ফৌরির লেভেল আছে, কিন্তু ভিতরে কলবিয়ানের মধ্যে ময়লা আবর্জনায় ফুরাইয়া, তাহলে দুনিয়া বাহ বাহ ফাইলেও ময়দানে মাহাশরত আল্লাহর আদালতের মধ্যে বাজি যাইবে। এতাল্লাই এসলা তজকিয়া ই নিয়ে মানুষ আল্লাহ ফরস হনজ্ঞ আল্লাহওয়ালার হাসে যাইয়ে নিজের বায়াতর সম্পর্ক করেন ইয়া নিয়ে মুস্তাহাব বা সুন্নত বা নফল এর দূর হইবে। কিন্তু আত্মশুদ্ধি জীবে আছে এটা ফরস, যে কোনো উপায় অনতন আত্মশুদ্ধি করা বলি। কিন্তু অনেক গুঁড়া দুনিয়া তুয়াইছন হনমিককে ডাক্তার ভাইবেন না, আরেক ডাক্তারের হাসে যাই প্র্যাকটিস করেন সারা বই ফরি ফরি ডাক্তার হয়ে যায়। এলে অজ্ঞ ডাক্তার আছে না পৃথিবীর, অজ্ঞ ইঞ্জিনিয়ার পাইবেন না, নিজে বই ফরি ফরি ইঞ্জিনিয়ার হই আরেকজন ইঞ্জিনিয়ারের হাসে জন সারা
ইঞ্জিনিয়ার বন্যে এলে এখনো ইঞ্জিনিয়ার নাই, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ইন যদি এরা আরেকজনের হাসে যাই প্র্যাকটিস করেন সারা নিজের বিলীন করি দেন সারা যদি ইন অর্জন করিত না পারে দয় কলবত মধ্যে এদিক কিন রূপ লইয়ে ইয়ান কেন নিজে নিজে তুমি পরিষ্কার করিবে তো কি করা করিব তো হনজ্ঞ আল্লাহওয়ালার হাসে যা করিব যাইরে বায়াত মুরিদর সম্পর্ক করা করিব মুরিদ জিবে জিবে বাবে ফালতুন ইসমে ফাইল সিগে আরাদা ইউরিদু ইরাদাতান ফাহুয়া মুরিদুন খাসিয়ত ইদ সলব সলবে ইরাদা অর্থাৎ আই যেতে বায়াত ওই মুরিদ আই যেতে মুরিদ ওই তাহলে আর নিজের ইচ্ছায় আন্ন চললাম এরাদারে সলব করে বিলে আই আর নিজের ইচ্ছায় চলিতে ন তো কেন করে চললাম আই আর শেখর পরামর্শ অনুযায়ী চললাম জিবে যত বেশি আরেকজনের মানিবের মন মানসিকতা আছে তাম পৃথিবীর মানুষ মানসিকরে মানিতে বাধ্য এটার লাই এই কলব ইয়ানরে অন্তর ইয়ানরে পরিষ্কার করো কেন করে করিব আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে হাদিস শরীফ ওদের 2 ওষুধ তুমি ব্যবহার করো ব্যবহার করলে কলব ইয়ান আয়নার মতো পরিষ্কার হইব কলব যাতে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে এবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইলে অনরে কুদরতি ভাবে আল্লাহর ফেরেশতা হলো অনরে ডাই ডাই মসজিদে ঢুকে দিব কি এত ডাহা হইতো না যাতে কলব পরিষ্কার হয়ে যাবে এত শেষ রাতিয়াত রাইতের 3 ভাগত 2 ভাগ যাতে যাবে শেষ ভাগত মধ্যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ এই টেমিবেন মধ্যে দেবেন দে অনর শরীর জিয়ে নাসিয়ান বিছানাতন অটোমেটিক আলো হয়ে যার গই আল্লাহর একটা ডাহি বলল একদিন ন ডাহিলে অনতন টেনশন লাগিব আফসোস লাগিব এতাল্লাই ইসলাহে নফস তাজকিয়ায়ে নফস নিজের অন্তররে কলবরে পরিষ্কার করি বললাই হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর যেই ফর্মুলা দিয়ে আর বেগুনতুন এই ফর্মুলা মতো নিজের অন্তররে পরিষ্কার করন দরকার আল্লাহর পয়গম্বর কি হই দে قال رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ সতর্ক হয়ে যাও ইন্না হাযিহিল কুলুব মানুষের বাম সাইডের দুধের 2 আঙ্গুল নিচে একখান গুস্তর টুকরা আছে জিয়ানোর নাম হইতে কলব ওদের এই কলব ইয়ানোর মধ্যে গুণা করতে করতে ময়লা আবর্জনায় ধরে জঙ্গারে ধরে মরিচিকায় ধরে খুললিয়া কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা লুয়া যাতে দীর্ঘদিন পানিত থাকে পানিয়ে যেভাবে লুয়ার মধ্যে মরিচিকা আনি ফেলাই মানুষ যাতে দৈনন্দিন জীবনের মধ্যে নাফরমানি করে মানুষ যাতে গুনার হাম করে প্রতিটি গুনার হামর বিনিময়ে কলবত মধ্যে হালা হালা দাগ লাগি যাগই 1000 গুণা করলে 1000 দাগ লাগে 100 গুণা করলে 100 টান দাগ লাগে এমন ভাবে দাগ লাগিতে লাগিতে পুরা অন্তর জিয়ান হালা হয়ে যাগই আল্লাহর পয়গম্বর তুন সাহাবায়ে কেরাম আলাইহিসসালাম ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ওগো আল্লাহর হাবিব ওগো আল্লাহর রাসূল লুয়ার আবর্জনা জিন পরিষ্কার করি বললাই মাতল দি বাড়ি মারলে সাফ হয়ে যাগই আর কলবর মধ্যে গুনার যেই ময়লা আবর্জনা আছে ইন কিভাবে পরিষ্কার করি গম আল্লাহর পয়গম্বরের দোয়া ওষুধের 1 নম্বর হচ্ছে কাসরাতু যিকরিল মউত উম্মত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো যে কোনো মুহূর্তে মৃত্যু আইতে পারে বসি দিবে জিন্দগির শেষ বড় করতে পারে ফুরগিদে নামাজিয়ান জিন্দগির শেষ নামাজ হইতে পারে সামনে হয়তো আইন নামাজ নপড়িত পারি গম আর সামনে লই এলাকাবাসী নামাজ পড়ি চিরস্থায়ী বাবা আরে বিদায় দি ফেলাইব
এভাবে করি প্রতি মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায়, দৈনিক ডেলি, দিনে দিনে মৃত্যুর কথা বেশা বেশি স্মরণ কর। কাসরাতু জিকিরিল মত, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর। ইয়ে তো ডর মেশিন আন্দাই কলপ পরিষ্কার করি বললে হঠাৎ হইবে না। দুনিয়ার যত মেশিন আছে ব্যাগগুণত বেজাল, নির্ভেজাল অন্তর পরিষ্কার করিবার নির্ভেজাল অজ্ঞ মেশিন আইতে মৃত্যুর কথা স্মরণ কর। মদ জিয়ে না জিয়ে নরে শনিকে আজ পর্যন্ত অস্বীকার করি কিনা, আল্লাহর অস্বীকার করি কিনা না করে। বহুত নাস্তিক হলে হয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এলে নাই। বহুত নাস্তিক আল্লাহরে অস্বীকার করেন, নবীরে অস্বীকার করেন, কোরআন অস্বীকার করেন, এলে বহুত কিছুর অস্বীকার করেন। কিন্তু আজ পর্যন্ত কোন মতবাদ এমন পা গেই না যারা এন দ্বারা মত না মানি, এলে আছে না হয়তো মৃত্যু বিধি এন দলিল কি দলিল না লাগবে। সদিন জিনিস দলিল ছাড়া হয়ে যায়, সদিন জিনিস আছে তো বদিহি জিনিসই কিনা লাগে, দলিল না লাগে। ইদা কানাতিশ শামসু তালিআতান ফান্নাহারু মওজুদুন, সূর্য উঠে হয়তো দিনই দিয়ে না দলিল দে তো, ওটা সূর্য উড়ে গেলে দিনই দিয়ে না রাত দলিল দিয়ে না পরে। মানুষ মৃত্যুবরণ করিবি দিয়ে না সবচেয়ে বড় দলিল ইয়ে দে দুনিয়াত আগমন করি দিয়ে আসছি যাত্রীবে হামা হয় মৃত্যুবরণ করি। ইয়ের আগে শোন না পৃথিবীত খনিকে তাইতের গে না, চিরস্থায়ী খনিকে তাইতের গে না। যদি পৃথিবীর চিরস্থায়ী তাহিলে আল্লাহর পরে যদি পৃথিবীর চিরস্থায়ী খনিকায় তাহলে শুধু একজন তাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী চিরস্থায়ী আছে না, আর নবী এন্তেকালই না নয়, ই হচ্ছে না সাদ দোয়া গেল দে বলে নবী এন্তেকালই না। তবে আর নবী এখনো বর্তমান মৃত অবস্থাত এন নহরে আর নবী যে এখনো মৃত এল্লা আকীদা বিশ্বাস আর নাই। আর সমস্ত দেওবন্দি দ্বারা যত মাদ্রাসা আছে হাটাজারি, পটিয়া, জিরি, নানুপুর, বাবুনগর, যত দিনিয়ে দ্বারা আছে আর বেগুনের আকীদা বিশ্বাস হইয়ে দে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকাল হইয়ে ঠিক, বর্তমানও এন্তেকাল মরা এন নয়। আর আকীদা হইয়ে দে আর নবী বর্তমান রোজায়ে পাকত মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী, আর নবী জীবিত আছে রোজায়ে পাকত। সুবহানাল্লাহ। তবে এন্তেকাল নুই এন হইলে অনেক অসুবিধা আছে। চিরস্থায়ী হায়াত লই রে একমাত্র আগো আছিল, এখনো আছে, সামনে তাইব, মত নুয়াইব, এলে শুধু একজন ইবাহন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া পৃথিবীর যত কিছু আছে ব্যাগিন ফানা হয়ে যাবই, ধ্বংস হয়ে যাবই, কেবলমাত্র বাকি থাকবে দে এক জাত, ইব হইয়ে দে আল্লাহ। ইবা হন আল্লাহ থাকবে দে আর শুনি গিয়ে না তা মতর তো মত হয়ে যাবই দে। আজারাইল না আজারাইল তো মরিব, তো মরিব। মত কেন জিনিস নেই মত নামাতে এই কথা না বুঝো। আরে কি আমি তুমি কোয়া করিব না, ই বুঝন না। মত জিনিস জিয়ান আছে ইয়ান তো মত হয়ে যাবে। হতে যেতে জন্নতি হল জন্নত যাবই, জাহান্নামী হল জাহান্নামত যাবই, জাহান্নামত দরজা বন্ধ হয়ে যাবই আর ন খুলিব, জন্নতর দরজা বন্ধ হয়ে যাবই আর ন খুলিব। জন্নতি হল ডরাইব দে এডখন মরি যাই মনে এদিন নিয়ামত ইন তিন ফেলাই এরখন মরি যাই মনি। আবার জাহান্নামী হল মতর তুইব মর এদিন আজাবত তোমরা মরি যেতে গম হইত। এই অবস্থাত আল্লাহ বলে মৃত্যু নামক জিনিসই এনরে ওগো বেড়া চলর আকৃতি ধারণ করাই জন্নত এবং জাহান্নামের মাঝখানা আনি জবে করে দিব। মতর তো মত যাইব, জিয়েনরে বেগুনে ডরাই না ডরাই। মানুষজ্ঞ ফারত তো ফুজাত হাতত করে ফুজা লই রাখি দে মুফিদ তালে বিনা দাস হাতত করে ফুজা লই বেশি বাড়ি তুই সই না ভারি এরিতে ফুজাই বা হাতত তো ফেলাই করে ধুম করি ফেলাই ধুম করি আর মরা মরি যেতে গম হইতো এই জ্বালাই নতুন বারা হুই মত্তর বলে মত আগি আজারাই হয়তো আরে ডেকিও নাকি দ খেললা
তুমি হ্যাঁ তাই মত তুই এখন হইও ভানলাম মত আগে গেলে গমছে হইও না আসছি দেরি আর দেখিও কত কেলা পূজা বাক্কা তুলি দিতি যাই ডরা গিয়ে দিব এটা মৃত্যু জিয়ান আছে ইয়ান আজ পর্যন্ত শনিকে অস্বীকার করি নেওয়া পারে চিরস্থায়ী হায়াত লই রে চিরস্থায়ী ভাবে বাঁচিতে আহিব এই থিওরি এই ফর্মুলা আল্লাহ মখলুক হয় দিবে না রাহে ইয়ান একমাত্র খালে করছি সুবহানাল্লাহ जो खत्मुल अंबिया हम रफ्त कसे बाकी नमी मानत जो खत्मुल अंबिया हम रफ्त कसे बाकी नमी मानत बजुज जाते मुकद्दस कादिर कय्यूम समदानी बजुज जाते मुकद्दस कादिर कय्यूम समदानी ऐसी पृथ्वीत ইয়ান যদি বড় দলিল জাগে করিবি দিয়ান তবে এহতান জীবে যত বেশি স্মরণ করিব এবার অন্তরিয়ান তত বেশি পরিষ্কার হইব এহতা ইয়ান ডেলি একজনে 100 বার স্মরণ করি গিয়ে মহতর কথা হতে এবার অন্তরিয়ান তত বেশি পরিষ্কার হইব তো অন্তর পরিষ্কার কে লাগার আবার দে নুয়াজ দুয়া ইবাদত শাবাদত ইন ইয়ার আর জিন গরির ইন অধিকাংশ ক্ষেত্রে আদত হিসাবে করি দে ইবাদত হিসাবে না কিলা অনেক কান জিনিস ইবাদত হিসাবে করি বললাই এবাদতর মানি বুঝিয়ে করা করি এনে মসজিদ খুলি দিয়ে এটা এসি টেসি আসম আল্লাহ ন ঠান্ডা ঠান্ডা এনে এটা ঢুকে ইমামর পিছিয়ে আল্লাহ নিয়ে যাইমত্তর আবার গিবত শেখায় শুরু করে দিই ইবার নোয়াজ এইবারে গিবত তুমি বাঁচাই নেওয়া পারে দে ইবার এত নোয়াজ সরি তাড়াতাড়ি সালাম ফিরে যাইমত্তর আরেকজনের সীমা ঠেলার ধরি সীমা ঠেলানির গুণাত্তম নামাজে বাঁচাই নেওয়া পারে দে হারঙ্গি হতিবে এবাদত গড়ি গিয়ে দে নয় আদত হিসাবে হদিন লড়াছড়া করে গিয়ে দে হরকত করি এর গাইয়ে দে আচ্ছা লাইন দিতে এর ফরিয়ার ফাঁক মারি বরকত করে দে ইনে এবাদত হিসাবে করি দেন এবাদত হয় দে হারে এবাদত হয় দে এজহারু গায়াতি তাযাল্লুল বান্দা একেবারে অক্ষম আল্লাহ যে সবচেয়ে মহান এই জিনিসটা খাজা হামে প্রমাণিত করানোর নাম এবাদত এজহারু গায়াতি তাযাল্লুল আয় কিছু না জানি জানে দে আল্লাহ আয় কিছু গরনের ক্ষমতা না রাহি যা হইব আল্লাহর হুকুম হইব দে একতান প্রমাণ করি তো এই যে আমরা নামাজ পড়ি রে ইবাদত হিসাবে এটা কি শুরু হইতে শেষ পর্যন্ত কি শিখাত দে পয়লা সাত আইমত তো আঙ্গুর আল্লাহ আত তুললে দে মানে কি করি দে আত তুলন মানে হনক আসামি দার পুলিশে দৌড়ার হদ্দুর যাইরে যদি আঙ্গুর আত তুলি ফেলে দেয় আর গুলি মারানোর অধিকার আছে না আমাদের এবার কি করি ফেলে দে আত্মসমর্পণ করি গিয়ে সিলিন্ডার করে ফেলে গিয়ে হয়তো ইয়ে বন্দায় মসজিদ তো আইরে এনে আত্মুলির আগতে আল্লাহর হাসে আত্মসমর্পণ করে ফেলি আত্মসমর্পণ করে কি কর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আত্মসমর্পণ করি আল্লাহর পবিত্রতার কথা বয়ান করেন আল্লাহর প্রশংসা করেন আল্লাহর বড়ত্বর কথা বয়ান করেন তো কি বুঝাক দে আত্মসমর্পণ করেন না ছুড়ো যার সামনে আত্মসমর্পণ করি বা বড় তার মানে বন্দা ছুড়ো আল্লাহ বড় এই জিনিসটার প্রমাণ দেওয়ানোর নাম ইবাদত এই জিনিসটার প্রমাণ দেওয়ানোর নাম কি ইবাদত এটা লাই বন্দা হয় দিবে কিছু না জানে বন্দা হয় দিবে তুন হয়তো হো না জানি আর বহুত কিছু না জানি না কি জানে দে এটা হওয়া বন্দা কি জানে দে এটা যেহেতু মানুষ বহুত কি দাড়ি ভাইকে না ভাগে সাদা দাড়িওয়ালা বহুত মানুষ নাই নে হইতে পারিবেন না দাড়ি হতারি পেতে ভাগে না জানি তাই আরেকজনের কি হতে জানি আর দাড়ি হতে ভাগে রায় না জানি ওগো মানুষ ডেলি ডেলি বাড়ে না বাড়ে সদ্দুর বাড়ে দিয়ে তো না জানি অনর ঘরের ডা হয়তো হাজু গাছ নারকেল গাছ সুয়ারি গাছ ইবে ডেলি সদ্দুর বাড়ে হয়তো না জানি তো না জানি কিচ্ছু না জানে ইবে খেন করে অহংকার করিব ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ তাআলা কই দে অবন্ধ তুই কিছু না জানাস তুই কিলইর অহংকার করিবি তুই যা কিছু জানেন না কোয়ালর ইন তো আই আল্লাহ তোরে জানাই দি দে জানাত দে এত আল্লাহ অহংকার হয় দিন কেবল মাত্র আল্লাহ বন্দা কি করিত না পারে অহংকার করিত না পারে এই অহংকারের মতো একখান ক্যান্সার রোগ অলবর রোগ ইন আর মুরব্বী হলে জায়গায় জায়গায় যাইরে শুধু মানুষের সংশোধন করিয়ে দিন মানুষের কথাবার্তারা উডক বুডক ওয়াজ নসিহত ইন ব্যক্তির টার্গেট আছে দিয়া
অন্তর রক্ষা করে পরিষ্কার করন। মাঠ গরম করন না, দিল গরম করন। মাঠ গরম করানিও লাগিব, মাঠ গরম করানি লাগে দেখি এলাই দিল গরম করানি হাজই বেল্লাই ঘুমতুন চেতনা ভরিব তো এতাল্লাই আগদি বাঘর মতো গর্জন দি ঘুমন্ত মানুষ উনরে জাগ্রত করিব কিছু পাইয়ে হলে যেন নাকি মৌলানা মামুলুক সাহেব তারা জুনাইদ হাবিব সাহেব তা না ইতেরা জিন বাঘর গর্জন দিব হিনের দ্বারা কি হইব দে মুসলমান হল ঘুমত আসুন চেতন হইব হ্যাঁ চেতন হইলে হরে যাইব তেরা দৌড়ের হকে যাইব হয়তো মুস্তাকুর নবী সাহেবের বয়ানত আইব, হাসান জমিল সাহেবের বয়ানত আইব, আটাজারির মহতম সাহেব হুজুরের বয়ানত আইব, শেখ আহমদ সাহেব হুজুরের বয়ানত আইব। ওই তেরা জাগ্রত হইরে আর কিছু আল্লাহ আল্লাহ তাই বোধ দুনিয়ায় ইতারা নরম ভাষা মানুষের হতা হই ওই অন্তর জিয়ান আছে ইয়ানোর আস্তে আস্তে সংশোধন করিব। কলব ইয়ান যদি সংশোধন হইয়ে যায় তামাম পৃথিবী সংশোধন হয়ে যাবে। ওস্তাদক গয় নিজে গম গেলে পৃথিবী গম, নিজে বালা জগৎ বালা। কেন উস্তাদ গয় বলে ছাত্ররা কেন মানচিত্র দিয়ে, মানচিত্র বুঝো না যেটা বিভিন্ন দেশের সুবিধা হো এলে একটা মানচিত্র দিয়ে বেললে বড় এটা একটা হাতি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এলে বিভিন্ন দেশত গিয়ে আছে কি হয় পতাকা এলে পতাকা আছে ছাত্ররা দিয়ে হদ দে হতে ইয়াং কি হতে মানচিত্র হরিততুন নকশা হতে কি আছে হঠাৎ তামাম দুনিয়ার সমস্ত পৃথিবীর দেশ বেগিনের একখান একখান নমুনা আছে। এম বলে পাঁচ সিঁড়ি এত টোরা করি হতে যে দেশ জিয়ত আছিল ইয়ত গরি পতাকা ইন লাগাইয়ে পুরা পৃথিবী ইয়ান ঠিক চাই বহুত টেবিল রাই রে বহুত দেশের পতাকা ডলিয়া দেবো তো হনপথ মিলে নিবার কিছুক্ষণ পরে দেখার দেয় মানুষ চকুক হয়তো দুনিয়া জিকে যাবে যোগ্য চোখ যাতে দেখি একটা সিয়েরা বানাইতে যায় কি এখন দেশের পতাকা সন্নত রং হইলে ইতিম বেগিন নজানিল সিয়েরার মধ্যে অংশ সন্ধান সন্দেহ দি জানে না নাজানে বুঝার লওয়ার না কি আসো যে বুঝালি না ওটা চোখ সন্ন্যত দেয় বুঝালি নি এই বুঝার নলয় ই জানে তুই তো কেন করি গিয়ে পৃথিবী বাদ দিলে এবার মানুষের চেহারা বানাইতে চেহারা যাতে বন্য ইয়ে একটা ফ্ল্যাশটার ট্যাপ মারি দি চেহারা ইয়ান লইয়ে গেছে হুজুর আর দিলেন তামাম পৃথিবী ঠিক করি বললাই আর পৃথিবী ঠিক করি না পারি তবে মানুষ বন্য ইয়া হতে এবার উল্টো ইয়া দেখে দে হাত দিয়ে মানচিত্র ইয়ে না দে তামাম পৃথিবী ঠিক হয়ে গিয়ে তো উস্তাদ হত দে তুই আগে নিজে ঠিক হয়ে যাবি তামাম পৃথিবী ঠিক হয়ে যাবি। আয় তো ইয়া আরেকজনেরও ঠিক করতে এসি দে এত হাম ন দেখ কেন আয় আরেকজনেরও সংশোধন করতে এসি দে নিজে সংশোধন হয়ে বললাই না অথচ আর আকাবির মুরব্বীল যারা আছিল বেগুনের তর্জ তরিকা আছিল যে আয় নিজে সংশোধন হন এত লাই তেরা মেডির মতো করে চলাফেরা করি কিন্তু মেয়ে মূল হই না আর মুরব্বী হল এই মিডিয়ায় ফাইলে কোনোদিন মৌলানা লেব না ইয়া তো আল্লাহ মালাহের আল্লামা আইন দিলে হেন না আলিফ দিলে হের আল্লাহ জানে আলিফ দিলে এলি তো মোটামুটি ঠিক আছে আবার ফিরে কামাল্লাহের শুনি গিয়ে যদি মৌলানা হাবিবুল্লাহ কোরাইশি রহমতুল্লাহ আলাই এই হাবিবুল্লাহ কোরাইশি দারুল উলুম হাটহাজারীর যে প্রতিষ্ঠাতা এই পুরা অঞ্চলের মানুষ বেগুনের তকুয়া এখলাস এক পাল্লা দিলে হাবিবুল্লাহ কোরাইশির তকুয়া এখলাসের পাল্লা পারি না হইবে না কিন্তু কোনোদিন ফুয়ারে পুলিশ রেপ ইলে চলাফেরা করি না নামাজের আসিল না সাধারণ ফটিয়ার 42 হুজুর রহমতুল্লাহ আলাই কিংবা আরো সাধারণ একদিনের জায়গা তো ওয়াজ করে চাপতে বলে গাড়ি না ভার গাড়ি জিয়া নেই ইয়া নরে সিঙ্গেল দের মানে আধা হাত দিয়ে বললাই জিয়া নেই ইয়া সালাম আইলো দে সৌদি আইলো দে ঠেরা খাইলো দে জিয়া নেই ইয়া ফুয়ারা আছে তো সারে দিবে হদ জোর জিয়ান দে হ ইয়েন সিঙ্গেল দিলে থিয়েব না গাড়ি প্যাসেঞ্জার দিই নরে সিঙ্গেল দিয়া করিব তো 42 হুজুর হদ বলো আর হাম হইতে সিঙ্গেল লন নলনি নিতারও হাম তুই সাহায্য দেখছে না না খতম বাদ বলে পুলিশের ওসির গাড়ি একখান আসছে ইয়ানো সিঙ্গেল দিয়ে এর দূর থেকে গিয়ে ওসি চিনি ফেলে কোয়াল্লাহ আছে দেন আল্লাহ আল্লাহর সিয়ারাও চাইলে এটা আর ভাজা চিনি ফেলে এর দূরত লামিয়ে হদ দে হত গিয়া কর উজুরের গাড়ি তুলি তো হ্যাঁ সাম্বতি বোয়া করাই ফটিয়া মশার ভিতরে লইয়ে দিয়ে পারে তো লামিয়ে গাড়ির মারা দেয় কি হদ দে
অথবা তুই একবার হান্ডা না হয় আমি একবার হান্ডা না হয় কিয়া হান্ডা নাগা খাইতাম হয়তো আর যদি এনে একখান গাড়িয়ে লইতো ডাক বাংলা লামা দিত মেন রোডত ইয়ান আড়িয়েরা হইতো আড়িয়েরা আইলে আর নফসর বিষ মরত আই ওয়াজ করতে গিয়ে 8,000 মেনসি আর যেভাবে ইজ্জত করি আর নফস ফুলি গিয়ে হই হ্যাঁ আই বড় আলেন ইয়ে তো তা আড়ি আড়ি যাইও এবার আর বিষ মরিব ইয়ে তোমার হারো না হতো আর তো আটা না পরে ডাইরেক্ট মদ আসা তারপর গিয়ে আর নফস ফুলি গিয়ে হই ইয়ান গুনো ইয়ে তো তোমার হারো না গুনো ইয়ে আর তো গুনো ইয়ে আয় হান্ডা না হয় তোমার হারো না কই তুইও হান্ডা না হোক ওসি হত দিবে সংজগতর মানুষটা হাত না ভাইলে গাড়ির ভাড়া দে জিয়ত যারে জিয়ত পাইয়ে ইয়তি বে রেসলা করি টাইম ন তো হয় জোরত তো দোয়া করিব মরিয়ত তো দোয়া করিব এলে টাইম নাই হন নবী দাওয়াতে হাজ করিকে দেয় কই না ও মরিয়র ঘরে বেগুন আইসি আয় তোমার আরে কলমার দাওয়াত দিমা কই না 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 আরে মরিয়র ঘরে নাই যারে জিয়ত পাইয়ে ইয়ত যেভাবে পাইয়ে সুযোগ পাইয়ে নাকি এবারে এসলা করে দি নিজের ভিতর জিয়ান অহংকার গৌরব ইন আর রাখা বিরল দ্বারা হাসত আছে তাহলে সুফি হয় দে হারে আর দেশত হয় দে সুফি হয় দে হারে সোয়াদ দিয়ে সুফি হয় দে মনিত তাসাফা বিসিফাতে আহলি সুফা সুফি হয় দে যারা আহলে সুপার গুণে গুণান্বিত উনর মানুষ নচিনে চিনিলে উনত নতা হয় নিমিকে লুকি যাবে লে দিতে হই দে না গাড়িত শাহ সুফি ফিরে কামেল মুর্শিদে বরহক রাহানমাই শরীয়ত তরিকত মুজাদ্দিদ মিল্লত ই লে দিতে হই দে না সুফি হই বললাই শর্ত হইয়ে দে ইবারে মেনসত তো নচিনে ভরিব মেনসি যদি ইবারে সিনিয়র ইবার মিকে আইতো সাথ দয় ইবারে বেশি ইজ্জত করতেও সাথ দয় তো লুকি যাগে ভরিব সুফি হয় দিবারে সুফি গেরামে গেরামে নতায় ঘরে ঘরে নতায় ই পুরা থানায় মিলে আতিক্যতা হয় তাল্লাই নিজের ভিতর জিয়ান কি আছে নফস জিয়ান সাত দে জিনিস আছে এই আমি ওয়াজ করি আর ওয়াজ চান হাজার হাজার মানুষের চোখ এত লাইন দিয়ে ক্যামেরা থিয়া ঘরে দিয়ে ইয়ান বড় রূপ ইসলাহি মাহফিল আতা আবার দিন বাদ দি বললাই এটা ফায়ার সার্ভিসও তো অন্ধরি গেলে গরিবে কি হ্যাঁ ফায়ার সার্ভিসও তো অন্ধরি গেলে নিভেবে না আল্লাহ বেগুনের হেফাজত করো কামিন তাহলে 1 নম্বর হইলাম তো কি অন্তর পরিষ্কার করি বললাই মৃত্যু জিয়ে না জিয়ে না বেশা বেশি স্মরণ করো আরোগ্য ওষুধ আল্লাহর পয়গাম্বর ফরমাত দে কাসরাতু তিলাওয়াতিল কোরআন বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করো এই দুইয়ে নামল দু ওষুধ তুমি ব্যবহার করো বাজিয়াতুন শুরু করি তো মগরিবর পরে হুজুরের বয়ান হইব এশারের ফরতুন ফজরের ফরতুন কি করিবেন দে এনে নির্জনে বইয়ের চোখাড়ি 2 মিনিট 3 মিনিট মুরাকাবায়ে মওত করো নিজের তুন নিজে প্রশ্ন করো আজি আয় বাঁচি আসিতে মেনছি ইজ্জত গরের সালামদের সম্মান গরের এই মুহূর্তে আর মত গেলই আই আল্লাহর দাহাত্তের কেম দিল লগ্য রাহাত নামাজ তো ফরিদ না জানি আল্লাহর দাহাত্তের কেম দিল লগ্য ফিস্টে কোরআন তো ফরিদ না জানি কি লইয়ের আল্লাহর সামনে যাইব এভাবে করি প্রত্যেক দিন নিজে নিজে কল্পনা করন ইয়ানোর নাম মুরাকাবা ইয়ানোর নাম কি মুরাকাবা এই মুরাকাবায়ে মওত ইয়ান জিবে যত বেশি করিব ইয়ান আল্লাহ বয়স না লাগে জওয়ান হল আরো বেশ করো কিয়া মদ জিয়ে না জিয়ে না বয়স না বাসে ফুয়া বুড়া জোয়ান বলি সুজুর হইতে দেবো ফুয়া বুড়া জোয়ান মহাতাল্লাই এক কুফুয়ান ফুয়া বুড়া জোয়ান মহাতাল্লাই এক কুফুয়ান এটা বুড়া 8,000 এলাকাতে ইল্লেখনো ঘটনা নয় যে বাপে ফুয়াল্লা সাঁদর লইয়ের জানাজার মাঠত যাত ইল্লে না দেখো ওনারা দাদায় নাতিল্লা সাঁদর লই যাত দিল্লে নেই এতাল্লাই জওয়ান বুড়া ফুয়া বেগুনে আজিয়াতুন অন্তর্গান পরিষ্কার করি আল্লাহর হাটে লই যাবে লাই এই অন্তরিয়ান পরিষ্কার করি বেল্লাই বেশা বেশি মুরাকাবায়ে মওত করো মৃত্যুর কথা স্মরণ করো আল্লাহ তৌফিক দোকা আমিন ক 2 নম্বর হইয়ে দে নিয়মিত কিছু কোরআন শরীফের তেলাওয়াত করো ইবা একেবারে উড়ি গিয়ে দিল লোক ইবাদত বিলুপ্ত গিয়ে দিল লোক ইবাদত একেবারে মুসলমানের কোনো পরিবারত ফ্যামিলিত ফারা মহল্লাত কোনো মিককে নাম নিয়ে সত্য না ফা নজাত দে এল্লে কান অবহেলিত ইবাদত হই দে কোরআন মজিদের তেলাওয়াতের ইবাদত এতাল্লাহ বাফল মুরব্বিয়ল অনরার হাসে সর্বশেষ মেসেজ হইয়ে দে আর বেগুন আসছি দে প্রত্যেকজন নিজের ইসলাল্লাহ নিজের সংশোধন হল্লাই অন্তর্গান আরো পরিষ্কার করি আল্লাহর হাসে যাই বললাই এই অন্তর পরিষ্কার হয়ে বললাই আল্লাহর রসুলের ফর্মুলা মতো 2 আমল কইলাম একখান হইয়ে দে বেশা বেশি মৃত্যুর হতা স্মরণ করন 2 নম্বরের মধ্যে নিয়মিত কন্টিনিউ ডেলি কোরআন শরীফের তেলাওয়াত করন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে নিজের আত্মশুদ্ধি তাজকিয়া নফস ইসলাহে নফস ইন গরি বললাই অন্তরের পরিষ্কার করি বললাই
অন্তর পরিষ্কারে দিলে দুইয়ান আমল নিয়মিত গরিবেল্লা বলে আল্লাহ আর তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীর সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী মাদ্রাসাতুত তারবিয়ার ব্যবস্থাপনায় প্রতি মাসের ন্যায় এই মাসেও হাকিমুন নফস প্রখ্যাত আলেমে দ্বীন আধ্যাত্মিক জগতের মহান সাধক হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসেমী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার তত্ত্বাবধানে এই ইসলাহি আত্মশুদ্ধির মাহফিলত আর মতো যোগ্য নালায়েক নিজের ইসলার নিয়তে ওনার সামনে হাজিরে বল্লাই তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সমস্ত ইসলাহি মাহফিলত আলোচনা করি বল্লাই আহলে দিল অন্তরওয়ালা বড় বড় মুরব্বিয়লর সোহবত সৈয়দে এল্লা মানুষ এই সমস্ত মাহফিলত বয়ান করে আলোচনা করে আর এই সমস্ত ইসলাহি মাহফিলত আনি